কেমন আইসক্রিম পাগল ছেলে? আইসক্রিম তো খাচ্ছেও প্রতিদিনই, কিন্তু তারপর মন ভরে না। পরশুদিন 2টা আইসক্রিম খেয়েছো তুমি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এই গরমের মধ্যে মনে হয় যে ভিডিও করা আমি ছেড়েই দিয়েছি। আজকে অনেক দিন যাবত ভিডিও করি না, কোথাও যাওয়া হয় না। আসসালামু আলাইকুম। আমার ছেলে আপনাদের সালাম দিয়েছে, সবাই তো নেবেন। ছেলের অবস্থা দেখেন গরমে কেমন যে হয়ে গেছে। একমাত্র যাদের বাসায় এসি আছে তারাই মনে হয় একটুখানি ভালো আছে, আর যাদের বাসায় নাকি এসি নাই তাদের অবস্থা হচ্ছে আমার মতো। এটা আমি ভালো মতোই বুঝি। নিয়ানে পাপা দোকান থেকে আসছে 9টা বাজে। মানে সারাদিন এত খারাপ লাগতেছে যে ঘরে দম বন্ধ হয়ে যাচ্ছে, এরকম একটা ভাবসা গরম। ভাই মাদ্রাসায় ভালো ছিলাম, 3টা ফ্যান এখানে। মাদ্রাসায় একটু বাসা থেকে ঠান্ডা, 3টা ফ্যান। তো ওকে বলতেছি যে চলেন একটু বাহিরে ঘুরে আসি, কোথা থেকে আশেপাশে কোথাও যাই। ঘরে আর মন টিকতেছে না, যে এত খারাপ লাগতেছে, গা জ্বলতেছে, এরকম একটা অবস্থা। বাহিরে ঘরে যেতে একটুখানি বেটার হবে। কয়েকদিন আগে বাহিরে গিয়েছিলাম, দেখলাম যে না, বাসা থেকে বাহিরে একটু ঠান্ডা, ওই রকম বাতাস না, তারপরে হচ্ছে খোলামেলা জায়গা গেলে একটু ভালোই লাগে। তো বাসাতে এই গরমের মধ্যে আমি কি রান্না বান্না এখন হালকা পাতলা রান্না বান্না করতেছি কয়েকদিন যাব। চুলা পাড়েও আমি থাকতে পারি না, এরকম একটা অবস্থা হয়ে গেছে। তো এখন একটু বাহিরে যাই। বাহিরে কোথায় যাব? আশেপাশে যাব। যদি ভিডিও করার মতো পরিস্থিতি থাকে তাহলে ভিডিও করব। তো চলো যাই। ওর পাপা হচ্ছে বাইক বের করতে গেছে। আমি আস্তে আস্তে নিহানে পাপা বাইক বের করছে। ও আমি আসার পরেই হচ্ছে এখান থেকে 3টা অর্ডার করে দিলাম। নিউটেলাটা দিলাম, আর হচ্ছে ওরিও ওয়াফেলটা দিলাম। এটা কি কোনো কথা হইলো? এত সুন্দর মতো আমরা সবাই নিজেদের ভয়েস দিয়ে কথা বলতেছিলাম, আর এখন কি হইলো ওখানে? আমি তখন খেয়ালই করিনি যে আমি ভাইয়াদের বলবো যে আপনাদের মিউজিকটা অফ করে দেন। তো আমার খেয়ালই নেই। এখন আমি ভিডিও এডিট করতে গিয়ে দেখি হচ্ছে যে আমার এখানে মিউজিক আসতেছে ব্যাকগ্রাউন্ড। তো আমার তো কপিরাইটের ভয়, সেটার জন্য হচ্ছে আমি সাউন্ডটা আমার অফ করে দিয়ে হচ্ছে ভয়েস দিতে হচ্ছে। তো যাই হোক, আমরা এখানে কী যেন গল্প সল্প করতেছিলাম, হাসাহাসি করতেছিলাম, সেটা আমার মনে নেই। আর কথা বলতে বলতে হচ্ছে আমাদের ওয়াফেল চলে আসলো। এটা হচ্ছে আমার ছেলের, যেটা নাকি ওরিও ওয়াফেল ছিল, উপর দিয়ে আইসক্রিম দেওয়া থাকে। তো আমার ছেলে তো প্রত্যেক দিন ঈদের পর থেকে আইসক্রিম খাচ্ছে, ওর আইসক্রিম খেয়ে আর মন ভরে না। আর আমাদের জন্য নিয়ে নিলাম হচ্ছে নিউটেলা ওয়াফেল। তারপর হচ্ছে ওখানে হচ্ছে বাদামটা দেয়নি উপর দিয়ে। তো আমি ভাইয়াকে বলতেছিলাম যে ভাইয়া এখানে বাদাম কেন দেন নাই, আমাকে হচ্ছে বাদাম দিয়ে দেন উপরে এক্সট্রা। তো আমি হচ্ছে আমারটায় বাদাম আর এখানে পাপা বাদাম দিয়ে দিলাম। ওই ভাইয়া তখন বলতেছিল যে চকলেট চিপসও দিব নাকি। তো আমি বললাম যে না থাক, চকলেট চিপস দিলে হচ্ছে আরও বেশি মিষ্টি হয়ে যাবে। তো অত মিষ্টি তো এমনিতেও ভালো লাগে না। আর নিহানে পাপা আমার কাছে টিস্যু চাচ্ছিল এইভাবে করে, যে আমাকে একটা টিস্যু দাও। ওকে আমি একটা টিস্যু দিতে যাচ্ছিলাম, এই তো দিয়ে দিচ্ছি। আর তারপর কি এখান থেকে হচ্ছে আমরা 3জন খেলাম। আর আমার মেয়ের জন্য একটা পার্সেল নিয়ে নিয়েছি। তো আমার মেয়ে হচ্ছে বাসায়ও ছিল না, তো ও হচ্ছে আমার আম্মুর সাথে একটু আমার চাচুকে দেখতে গিয়েছিল হসপিটালে। তো এই তো আমরা খেয়ে হচ্ছে এখন বের হব। খুব মজার ছিল এটা। হচ্ছে বিভিন্ন জায়গায় হচ্ছে এখন ওয়াফেল খুলে বসছে, তো সব জায়গাটা খুব একটা মজা হয় না। আমাদের লালবাগে যেটা ছিল, লালবাগ কেল্লার পাশে যেটা, ওই জায়গাটাও হচ্ছে আমরা খেয়েছি, খুব একটা ভালো লাগেনি। তো ধানমন্ডিরটা যখন খেয়েছিলাম ওইগুলো খুব ভালো ছিল। আর আজকে হচ্ছে লালবাগ চৌরাস্তায় হচ্ছে চিলক্সের নিচে এটাও আমাদের কাছে খুব ভালো লাগছে। আর এখন হচ্ছে খাওয়া দাওয়া করে আমরা বের হচ্ছিলাম। তো আমরা তো এখন বাসায় চলে যাওয়ার কথা, কিন্তু হুট করে মনে করলাম যে আমার ভাগ্নির ছেলেটার হচ্ছে সুন্নাতে খাতনা করেছে, তো ওকে একটু দেখে আসি। ওদের বাসায় গেটের পাশেই আছি আমরা। তো কি হলো, ওকে যেহেতু দেখতে পারলামই না, বরঞ্চ খুব একটা দুঃসংবাদ শুনলাম। সেটা হচ্ছে এখন আমি আপনাদের সাথে শেয়ার করব। তো দুঃখের সংবাদটা হচ্ছে এইটাই যে আমরা হচ্ছে বাবুটাকে বাসায় দেখতে গিয়েছিলাম, যে আপনারা দেখতেই পেয়েছেন আমি হচ্ছে বাসার নিচে গেটের সামনে দাঁড়িয়ে আছি। তো দাঁড়িয়ে থাকতে থাকতে অনেকক্ষণ কল দিচ্ছি, ওরা গেট খুলতেছিলই না।
তো এক পর্যায়ে হচ্ছে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে থাকতে ওকে হচ্ছে, বাবুটার নাম হচ্ছে মুয়াজ, ও হচ্ছে সম্পর্কে আমার নাতি হয়, মানে আমার ভাগ্নির ছেলেকে দেখতে গিয়েছিলাম, তো ভাগ্নির বাসায় গিয়েছিলাম। তো এক সময় অনেকক্ষণ থাকতে থাকতে কল দিচ্ছি, কলও ধরতেছিল না। পরে নিচ থেকে একটা আপু খুললো, বলতেছে যে মুয়াজ তো মানে বাসায় নেই, ও তো অনেক অসুস্থ হয়ে গেছে, ওকে হাসপাতাল নিয়ে গেছে। তো আমরা তো ভয় পেয়ে গিয়েছি, মাত্র 2 দিন আগে সুনাতে খাতনা করেছে ওর, যে হয়তো বা ওইটা থেকেই কোনো সমস্যা হইলো নাকি। এমনিতেই তো সুনাতে খাতনার কথা কিছুদিন যাবৎ অনেক খারাপভাবে মানে প্রচার হচ্ছে যে করলে এটা হয় এটা হয়। তো ও হচ্ছে এই ভয়ে ওর মা হচ্ছে ওকে হাসপাতালেও করেনি, বাসায় হাজম দিয়ে করেছে। তো পরে আবার উপরে গেলাম, উপরে গিয়ে দেখি যে ভাগ্নির যে ছোট ভাই, আমার ভাগ্না ছিল, ওর বউ ছিল, ওরা মানে বাসা থেকে ফ্যান নিতে আসছিল। তো ওদের সাথে কথা বললাম, বলতেছে যে না, সোনাতে খাতনাতে কোনো সমস্যা হয়নি। ও হঠাৎ হচ্ছে অনেক জ্বর উঠে, 105 ডিগ্রি জ্বর উঠে গেছে, এতটুকু বাচ্চা, 3.5 বছর বয়স, 105 ডিগ্রি জ্বর উঠাতে হচ্ছে অনেক খিচ উঠে গেছে, মুখ দিয়ে হচ্ছে ফেনা ফেনা চলে আসছে, চোখ উপরে উঠে গেছে, এরকম একটা অবস্থা। তো সাথে সাথে মাথায় পানি টানি দিয়ে হচ্ছে ওকে তাড়াতাড়ি ইমার্জেন্সিতে নিয়ে যাওয়া হয়েছে ঢাকা মেডিকেলে। না, ফার্স্টে হচ্ছে অন্য একটা হাসপাতালে নিয়ে গিয়েছিল, তো ওখানে হচ্ছে রাখেনি, ঢাকা মেডিকেল পাঠিয়ে দিছে। তো ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়ার পর হচ্ছে ওরা ওখানে ভর্তি রেখে দিছে। তো আমরা এটা হচ্ছে শুনে নিহানের পাপার আমি নিহানকে বাসায় দিয়ে হচ্ছে ওর আমি দুজনেই চলে গিয়েছিলাম হাসপাতালে। আমার ভিডিও লাস্টে হচ্ছে মানে এর আগের যে ভিডিওটা দিয়েছি আমি, ওইটাতে হচ্ছে আপনারা দেখতে পাবেন যে আমি কিন্তু ঢাকা মেডিকেলের নিচেই দাঁড়ানো ছিলাম আমি। তো নিহানের পাপা বাইকটা পার্কিংয়ে রাখতে গেছিলো, তখন হচ্ছে আমি একটুখানি ক্লিপ নিয়েছিলাম, কিন্তু উপরে যাওয়ার পর তো মানে পরিস্থিতি দেখে তার তখন ভিডিও করা সম্ভব হয় না, মানে সবারই মন খারাপ, ওখানে অনেক মানুষই ছিল আমাদের। তো আমি সবসময় এটাই আল্লাহর কাছে দোয়া চাই যে আল্লাহ, আমার শত্রুকে তুমি ঢাকা মেডিকেল নিও না, মানে এমন অবস্থা খারাপ, মানে কি বলবো, মানে মানে পরিষ্কার তো নাই অনেক গ্যাদারিং। তো যাই হোক, ওরা হচ্ছে না পেরে তো ওখানেই ওকে নিয়ে গিয়েছে, কারণ বাচ্চার অবস্থা এতটাই খারাপ ছিল। তো ওখানে আমরা সবাই ওকে দেখলাম, ওকে হচ্ছে ব্লাড টেস্ট দিছে। ব্লাড টেস্টটা করেছে নাকি এটা আমি আসলে জানি না। তো এখানে অনেক মানুষই ছিল, সবাই হচ্ছে ডিসিশন নিচ্ছে যে না, এখানে কোনো মতে থাকা যাবে না, কারণ ডিসিপ্লিন ভালো না, কেমন জানি অনেক গ্যাদারিং, সিট পাচ্ছিল না। তো এই জন্য হচ্ছে বলতেছে যে শিকদারে নিয়ে যাবে প্রাইভেটে, তো ক্লিনিক আর কি। তো আমাদের এখান বাসা থেকে হচ্ছে শিকদার খুব একটা বেশি দূর না, যখন তখনই নিয়ে যাওয়া যাবে। তো ওখানে বাবুকে সাপোজিটার দেওয়া হয়েছিল। তো সাপোজিটার দেওয়ার পর হচ্ছে বলতেছে যে জ্বরটা তো সাপোজিটার দিচ্ছে একটু নামবে, তো যদি আর রাতে আরবার খারাপ হয়েই যায় তাহলে হচ্ছে আমরা বাসা থেকেই শিকদারে নিয়ে যাওয়ার চেষ্টা করব, কারণ বাসা থেকে শিকদার খুব একটা দূর না, যাওয়াটা খুব একটা সমস্যা হবে না, সাথে সাথে নিয়ে যাওয়া যাবে। তো তখন হচ্ছে বাবুকে আবার বাসায় নিয়ে আসা হয়েছে, বাসায় আমি গিয়েছিলাম। তো এখন আর ওই দিন আসার পর থেকে আমি আর বাসায় যাইনি, কারণ তারপর দিন হচ্ছে বাবুকে আবার প্রাইভেটে দেখানো হয়েছে। তো যাবো একদিন ইনশাল্লাহ, গেলে হচ্ছে বাবুটাকে ভিডিও করবো আবার। আর আপনারা কিন্তু বাবুটার জন্য অনেক দোয়া করবেন, যেন এমনিতেও ওর সুন্নাতে খাতনা হয়েছে একটা কষ্ট, তার মধ্যে এত ভীষণ জ্বর, সাপোজিটা দেওয়ার পরেও হচ্ছে খুব একটা কমেনি। তারপরের দিনও শুনলাম 101-2 আছেই। আমার মনে হয় ওকে টেস্ট দিচ্ছে, প্রাইভেট যখন দেখাইছে না, ওকে টেস্ট দিচ্ছে, ব্লাড টেস্ট দিচ্ছে, ইউরিন টেস্ট দিচ্ছে, হয়তো বা ইনফেকশন হইতে পারে, যার কারণে নাকি জ্বরটা কমতেছে না। তারপর রিপোর্ট আসলে জানা বোঝা যাবে। তো বের তো হয়েছিলাম ঘুরতে গেতে, যে ছেলেকে নিয়ে একটু ঘুরবো। আবার ওখান থেকে ভাবলাম যে না, মুয়াজকে একটু দেখে আসি। মুয়াজকে দেখে যেতে হচ্ছে সবারই মনটা খারাপ হয়ে গেছে, তো মুয়াজকে দেখে আবার বাসায় চলে আসছি। তো সবাই আমাদের ওই বাবুটার জন্য দোয়া করবেন। আজকে ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।